আসসালামু আলাইকুম। সৌদি আরবের সাথে এবং আমেরিকার সাথে কেন সুসম্পর্ক সবসময় বজায় রাখে? এত কিছুর পরেও কিন্তু সৌদি আরব সরকার আমেরিকার কথায় তারা উঠে বসে বা আমেরিকায় কেন তাদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখে? একটু বিশ্লেষণ করি। যখন মনে করেন যে ১৯৪৫ সাল তখন এই পৃথিবীটা একদম থমথম। তখন মনে করেন যে যুদ্ধ আমেরিকার অবস্থা খুব খারাপ। আমেরিকাও তখন কোন দেশের সাথে যুদ্ধ লাগতে চায় না। কারণ আমেরিকার সেনাবাহিনী তো নাই। আমেরিকার তো সব শেষ হয়ে গেছে গা। তখন আসলে আমেরিকার যে সরকার ছিল তৎকালীন তিনি আসলে চিন্তা করলে এখন পৃথিবীটা হয়তো তেলের দিকে ঝুঁকছে। তিনি একটু আগাম অনেক কিছু বলতেন। কোনটা বাস্তবায়ন হতো, কোনটা হতো না। তখন এই তেল সার্চ করা শুরু করলেন এবং খোঁজখবর নিতে যখন দেখলেন যে একমাত্র সৌদি আরবে এই তেলের সন্ধান পাওয়া গেছে এবং এত আকারে পাওয়া গেছে যে আসলে ধারণার বাইরে। তখন সৌদি আরবের সরকার মনে করেন যেই কোন রকম চলতেছে, তেমন একটা পাওয়ার নাই, তেমন বিল্ডিং নাই, কিছু নাই। মানে গরিব দেশ ধরে নিতে পারেন। গরিব দেশ যেহেতু ওই অবস্থায় কিছুই ছিল না। তখন গরিব দেশ ধরে নেওয়া যায়। তখন আসলে এই আমেরিকার প্রেসিডেন্ট এই সিরিয়া না কোথাও উনি কোথাও যাওয়ার সময় এখানে তাদের এটা ভিড় করে তখন ওখান থেকে বলে যে সৌদি আরবের সরকারকে ডাকো একটু তার সাথে কথা বলবো। তখন সৌদি আরবের সরকার মনে করেন একবারে ঘোড়া টোরা ওট মোট নিয়ে অনেক ওনার কুর্সি টুর্সি নিয়ে চলে যায়। তখন যাওয়ার পরে তাদের মিটিংটা ওই বোর্ডের মধ্যে হয়। তখন তাদেরকে বলল যে আপনার তো এখন সৌদি আরবের অবস্থা খুব খারাপ। আমি যদি আপনার এখানে তেল উঠিয়ে বিক্রি করে দেই, বিনিময়ে আপনি অনেক পয়সাওয়ালা হবেন এবং অনেক ধনী হবেন। সেই কথা তখন সৌদি আরবের সরকার চিন্তা করলো, হ্যাঁ, সেটা তো ভালো খবর। যদি আমার এখান থেকে তেল উৎপাদন করা যায়। কিন্তু তেল আছে কিন্তু সৌদি আরবের সরকারের কাছে তো সরঞ্জাম নাই। কি দিয়ে উঠাবে? তখন আসলে তিনি উনার কথাটায় যুক্তি মনে করেন এবং তিনি তখন অ্যালাউ করে যে ঠিক আছে আপনি আমার উত্তোলন করেন এবং বিক্রি করেন, সমস্যা নেই। তবে শর্ত কি? উনি বলল যে শর্ত হচ্ছে তুমি শুধু ডলারে কনভার্ট করবা। তুমি শুধু ডলারে তেল বিক্রি করবা। অন্য কোনো টাকায় চলবে না। তখন কিন্তু যার টাকা দিয়ে মোটামুটি চলতো। আমেরিকা সরকার যদি বলে যে আমার ডলারে যদি সবকিছু কেনাকাটা হয় তাহলে আমি শক্তিশালী হব এবং সবকিছু দিয়ে আমার পাওয়ার থাকবে। তখন সৌদি আরবের সরকার বলল যে হ্যাঁ ঠিক আছে। তবে মজার বিষয় হচ্ছে চুক্তিটা এমন ভাবে হয় যা কোনো কাগজ কলমে লেখা ছিল না। যেমন আমরা আগে দাদ দাদার কথা শুনতাম যে বাপ দাদারা বলতো যে আমরা এই জমি কিনে ফেলেছি, কোনো কাগজ কলম নাই। ঠিক তখন এমনটাই ছিল ১৯৪৫ সাল। তখন থেকে মনে করেন যে তেল উত্তোলন করা হয় এবং বিক্রি করতে থাকে। সৌদি আরব আস্তে আস্তে অনেক পয়সা রিজার্ভে জমে অনেক পয়সার মালিক হয়ে যায়। তারপরে যেটা হয়েছে আপনার সিরিয়াতে হামলা করলো। সিরিয়া এবং মিশর দুজনে মিলে কিন্তু এই যে ইসরায়েলকে হামলা করলো। তখন সালটা ছিল ১৯৭৩ সালে মিশর এবং সিরিয়া দুইজনে মিলে কিন্তু হামলা করলো কোথায়? ইসরায়েলে। কারণ ইসরায়েলেরা জানেন যে দখলদার বানি আর এরা তো দখলদার বাসী, এরা তো যেখানে যাবে খালি দখল করবে। তখন এইটা ওই দুই দেশ মেনে নিতে পারে না। তাদের যেই মানে এই কাজগুলো আসলে কেউ পছন্দ করবে না ইহুদিদের। তখন তারা এটা মেনে নিতে পারে না। তারা তখন দুজনে মিলে তাদেরকে হামলা করলো। তখন আবার কি করলো? এই আমেরিকা তাদেরকে বাঁচাইলো। আমেরিকা তখন এই যে ইসরায়েল